উদ্যলোকের প্রতি অপরাজিতার ভালোবাসা দেখে কষ্ট পেল কোজাগরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। কোজাগরী বুঝতে পারে হাতটা কেটে গেছে উদ্যলোকের, আর তখনই নিয়ে চলে এসেছে খোকো ফার্স্ট এড বক্স। আর তারপরেই চেয়েছিল কোজাগরী নিজেই ট্রিটমেন্টটা করে দিক, কিন্তু না, অপরাজিতা নিজেই সব কিছু করতে থাকে। আর তখনই ঠাম্মি মনে মনে খুব আনন্দ পায় যে কোজাগরী এইভাবে সংসার ফেলে বাইরে চলে যাচ্ছে, আর শেষে হোটেল সামলে এসে এইসব দৃশ্য দেখে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, এই সমস্ত কিছুই ভাবছে। আর তখনই কোজাগরী বলে, বাহ, তাহলে এই সমস্ত দৃশ্য এখন দেখতে হচ্ছে। উদ্যলোক বলে, তাহলে আর কি দেখার কথা ভাবছিলে কোজাগরী? কোজাগরী বলে, শোনো, এই সমস্ত ঝামেলা না আমি আর দেখতে পাচ্ছি না, সরো আমি রান্নাটা করে দিই। তখনই অপরাজিতা বলে, না না বৌদি, আজকে না আপনাকে একদমই রান্না করতে হবে না, কারণ আজকে আমি উদ্যলোকদাকে কথা দিয়েছি, আমি আজকে চাইনিজ রান্না করে উদ্যলোকদাকে খাওয়াবো। আর শুনেছি তুমিও খেতে ভালোবাসো চাইনিজ। তখনই কোজাগরী বলে, আমি কি খেতে ভালোবাসি আর ভালোবাসি না ওই সমস্ত কথা না বলাই ভালো, কারণ যত বলবো তত ঝামেলা বাড়বে, তাই আমিও আর এই সমস্ত কথা নিয়ে অত ভাবি না। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে উদ্যলোক, কোজাগরী হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু কোজাগরীর এই কষ্টটা মেনে নিতে পারছে না কিন্তু উদ্যলোক, বাট বলতে পারে না কিছু, শুধুমাত্র অপরাজিতার জন্য। কারণ অপরাজিতা আগে থেকেই এত কথা বলতে থাকে যে কোজাগরী আর কিছু বলতে পারছে না। তখনই কোজাগরী বলে, আমি রান্নাটা করে দিলে তো ভালো হতো। ঠাম্মি বলে, এতক্ষণ যখন করনি, যখন অপরাজিতা করেছে তখন ওকেই বাকিটা করতে দাও, তোমাকে আর করতে হবে না। কোজাগরী বলে, ভালো তো, আমি 32 বছর ধরে আজকে রান্নাঘরে রান্না করে করে এসেছি, আমার মনে হয় এখন থেকে আমি আর কোনো রান্না করব না, এখন থেকে যা যা রান্না হবে সবটাই করবে অপরাজিতা। কি অপরাজিতা, আমি ঠিক বললাম তো? অপরাজিতা বলে, এইটা বললে কি করে হয় বৌদি, আসলে আমাকে তো বেরোতে হবে তাই না, উদ্যলোকদার সাথে আমাকেও বেরোতে হবে। কোজাগরী বলে, কিন্তু তোমার উদ্যলোকদার যখন ক্লাস নেওয়ার সময়, তখন কি তোমারও একই সময় ক্লাস নেওয়ার সময়? না তো, আগে পরে তো নিশ্চয়ই রয়েছে। তখনই অপরাজিতা বলে, হ্যাঁ অবশ্যই সেটা, কিন্তু দুজনেই একই বাড়ি থেকে যাব, একই জায়গায় যাব, তাই আলাদা আলাদা কি করে যাই বলো, একসাথে গেলেই তো সুবিধা হবে। কোজাগরী বলে, সেটা অবশ্য তোমার মনে হয়, উদ্যলোক বসুও কি সেটাই চায়? এরপর ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, তুমি তো দেখছো আমার ছেলেটার হাতটা অনেকটাই কেটে গেছে, এরপরে এতগুলো কথা বলার ঠিক কি দরকার? তখনই তোতা বলে, একজন বাইরের মানুষ যদি এত কথা বলতে পারে, তাহলে আমার মা তো এই বাড়ির বউ, এত বছর ধরে সংসার করছে, আমার মা কিছু বলতে পারবে না ঠাম্মি? তখনই ঠাম্মি বলে, তোতা বুড়ি, তুমি এরকম কথা বলো না, তুমি জানো না অপরাজিতা তোমার গুরুজন হয়, তারপরেও তুমি এমন টাইপের কথা কি করে বলতে পারো? তখনই তোতা বলে, বলতে তো হবেই, কারণ না বলে তো আমি আর থাকতে পারছি না। এর মধ্যেই দেখা যায় একটা কথা বারবার করেই ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। কোজাগরী বলে, তোতা, তুমি ছোট হও না, তুমি গুরুজনদের সাথে তর্ক করো না, সেটা একদমই ভালো লাগছে না। এরপর পুরোপুরি চুপ করে যায় তোতা। খোকো তখন বলে, আমিও তো চেয়েছিলাম রান্না করতে, আমি তো বলেছিলাম এই ঘরের কোথায় কি থাকে সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু রান্না করতে আমাকে তো দেওয়াই হলো না, আমি আর কি বলবো। তখন ঠাম্মি বলে, উফ, থাক না, এই সমস্ত ঝামেলা করে কি হবে, এই সমস্ত ঝামেলা আমার একদমই ভালো লাগছে না। তখনই খোকো বলে, কে আর ঝামেলা চায় বলো তো ঠাম্মি, কেউ কি আর ঝামেলা চায়? চায় তো না। এরপরেই কোজাগরী রাগ করে ঘরে চলে যায়। উদ্যলোক বসু বুঝতে পারে কোজাগরী রাগ করেছে। আর অপরাজিতা বলে, ও উদ্যলোকদা, নাও নাও নাও, তাড়াতাড়ি শুরু করো তো, সব কিছু শেষ করে খেয়ে দিয়ে একেবারে চলে যাব ঘরে। আর তার মধ্যেই কোজাগরী ঘরে গিয়ে মুখ গোমড়া করে বসে আছে। অনেকটাই রাত হয়ে গেছে। উদ্যলোক বসু এসেছে আর বলে, কি ব্যাপার, এত মুখ গোমড়া করে শুয়ে আছো যে, কিছু হয়েছে? তখন কোজাগরী বলে, না, কি হবে, আমার আবার কিছু হতে পারে কি নাকি, তাই কি যে তুমি বলো না, আমি বুঝতে পারি না। তখনই উদ্যলোক বসু বলে, আবার আবার তুমি শুরু করলে, সত্যি বাবা, পারোও বটে। আর তখন কোজাগরী বলে, হ্যাঁ, শুরু তো সবসময় আমিই করি, কি বলবো, আমি একজন খারাপ মানুষ, সেটাই তুমি বারবার প্রমাণ করতে চাও, ভালো ভালো করে যাও, তাতে আমার কোনো অসুবিধা নেই। উদ্যলোক বলে, এখন তো দেখছি তুমি কোনোভাবেই অপরাজিতাকে সহ্য করতে পারছো না। উদ্যলোকের কথাটা শুনে কোজাগরী বলে, আমি সহ্য করার কে আর না করারই বা কে, তোমার কলিগ, তুমিই জানো সব কিছু, আমি কি কিছু জানি বলো তো? উদ্যলোক বসু বলে, শোনো, শুধু শুধু এইভাবে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করো না কোজাগরী, তুমি তো যা চেয়েছো তাই হচ্ছে, হোটেল খুলতে চেয়েছিলে, চেয়েছো, করেওছো, আর তারপরে এখন হোটেল সামলাচ্ছ, আমি কি তোমাকে কিছু বলেছি?
কোজাগরি বলে, তুমি আমাকে আর কি বলবে? তুমি তো আমাকে কিছু বলতে পারো না, তাই কথায় কথায় দেখিয়ে দাও যে তোমার ব্যবহারটা ঠিক কতটা খারাপ হয়ে গেছে আমার প্রতি। তুমি তো জানো এত বছর ধরে আমি রান্নাঘরে রান্না করছি, কোনোদিনও গিয়ে আমাকে সাহায্য করার চেষ্টাটুকু করেছো? না মানে আমি তো সেটা দেখতে পাইনি, কি বলবো বলো, সেই জন্যই বললাম আর কি। উদ্যোলক বসু বলে, এতে এত বলা বলির কি আছে? আমার ইচ্ছে হয়েছিল তাই গিয়ে আমি ওকে একটু সাহায্য করছিলাম। এই ব্যাপারটা নিয়ে যে তোমার এত খারাপ লাগবে সেটা তো আমি জাস্ট ভাবতেই পারিনি। এই তুমি এরকম বলছো বলেই আমার মনে হলো আর কি। কোজাগরি বলে, থাক না গো থাক, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। যা হচ্ছে ভালোই হচ্ছে, আমিও সেটা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। এরপর উদ্যোলক বসু বলে, শোনো, এই টেবিল ল্যাম্পটা জ্বলবে এখন, আমি একটু পড়াশোনা করব। তোমার কি তাতে খুব অসুবিধা হবে? কোজাগরি বলে, না, কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলেও তোমাকে আমি বলবো না, কারণ আমি জানি অসুবিধা হলে অসুবিধার কথা বলতে নেই। আর তুমি তো এখন সব কিছুই করছো, আমি তো দেখতে পাই। আমি যখন হোটেলে রান্না করি তুমি ওখান থেকে যখন আসো মুখটা ঘুরিয়ে নিয়ে জাস্ট বাড়ির গলির দিকে ঢুকে চলে আসো। আমি সবই নোটিশ করি, ওখানেই তো থাকি। আর এমন একটা জায়গায় দোকান যেখান থেকে আমি সবাইকেই দেখতে পাই যাচ্ছে আসছে, কিন্তু কেউই আর আমার দিকে তাকায় না। মনে হয় যেন আমি কত বড় একটা অন্যায় করে ফেলেছি। সত্যি কি আমি কোনো অন্যায় করেছি বলো তো? আমার কি কোনো স্বাধীনতা নেই? 32 বছরে আমার মাথায় এই চিন্তা ভাবনাটা আসেনি যে আমি হোটেল খুলতে পারি, কিন্তু এখন যখন এসেছে তখন এত সমস্যাটা কিসের বলো তো? আমি সেটাই বুঝতে পারছি না। কোজাগরির কথা শুনে তখনই উদ্যোলক বসু বলে, তুমি কিন্তু ভুল ভাবছো, আমি কিন্তু কখনোই এমনটা ভাবিনি, আর এমনটা করার কথা চিন্তাতেও আনিনি। আর তখন কোজাগরি বলে, থাক গো থাক, আর এই সমস্ত কথা বলতে হবে না। কাল সকাল সকাল তুমি আবার বেরোবে অপরাজিতার সাথে, তাহলে এখন কেন ঘুমাচ্ছ না? এরপর তো তোমার শরীর খারাপ হবে, কারণ অনেক রাত ইতিমধ্যেই হয়েছে, পড়াশোনা করলে আরও কিছুক্ষণ রাত হয়ে যাবে, তাই বললাম। কোজাগরির কথায় আজকাল উদ্যোলক বসু ভীষণ রাগ করছে। উদ্যোলক বসু তখন বলে, আমার আর শরীরের কথা কে ভেবেছে বলো তো? কোজাগরি বলে, 32 বছর ধরে তো আমিই ভেবে আসলাম, তাহলে কি বলতে চাইছো আমি এখন আর তোমার কথা ভাবি না? আর তার মধ্যেই তখনই উদ্যোলক বসু বলে, আজকাল তোমার সাথে কথা বলাই দায় হয়, একটা কথা বললে আরেকটা কথা ভেবে নাও, এখন ডবল ডবল মিনিং বার করছো কথার। কোজাগরি রাগ করে শুয়ে পড়ে। আর তখনই উদ্যোলক বসু বলে, এই মহিলাকে যে কি করে আমি শান্ত করব নিজেই বুঝতে পারছি না। সারাক্ষণ শুধু রাগ আর ঝামেলা, ঝামেলা আর রাগ। এর মধ্যেই অপরাজিতা মনে মনে ভাবতে থাকে, উদ্যোলকদার সাথে কালকে একেবারে যে কলেজে বেরিয়ে যেতে হবে। তবে বৌদি মনে হচ্ছে আমার উপর একটু রাগটা করছে, আর সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। কোজাগরি রেগে শুয়ে তো রয়েছে ঠিকই, কিন্তু এখনো ঘুমায়নি। মনে মনে ভাবতে থাকে, সত্যি কি এই সংসারে আমার কোনো দাম নেই? এখন কি আমি এতটাই ফেলনা হয়ে গেছি একটা হোটেল খুলে, যার জন্য আমাকে এতটা অপমানিত করা হচ্ছে?